বন্ধুরা, আজ আমরা চলে আসলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে, যেখানে আপনারা দেখতে পাবেন শ্রীমঙ্গলের চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের সাথেই থাকবেন। দুই পাতায় একটি কুড়ির দেশ, চায়ের রাজধানী খ্যাত সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলা দেশ বিদেশের সবার কাছেই সুপরিচিত। মৌলভীবাজার অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত, যার আয়তন 415 বর্গ কিলোমিটার এবং মোট আয়তনের 184.29 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে নয়নবিরাম চা বাগান। 9টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ শ্রীমঙ্গল উপজেলা গড়ে উঠেছে। ছোট ছোট পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান এই অঞ্চলে করে তুলেছে অনন্য। এজন্য এই স্থানে প্রতিদিন দেশি বিদেশি অগণিত পর্যটক ভিড় করে থাকে। বাংলাদেশের মোট 7টা টি ভ্যালি রয়েছে, এর মধ্যে সিলেট বিভাগে রয়েছে 6টি। এই 6 ভ্যালিতে মোট চা বাগানের সংখ্যা 138টি। শুধু শ্রীমঙ্গলে রয়েছে 38টি চা বাগান এবং শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সহ চা বাগানের সংখ্যা হচ্ছে 60টি। এই জন্য শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়। শ্রীমঙ্গলের পূর্ব পাশে কিছু অংশব্যাপী হাওর ছাড়া পুরো উপজেলাই চা বাগান দ্বারা আবৃত। মাইলের পর মাইল চা বাগানের মনোরম দৃশ্য। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র টিআইবির অনুসন্ধানে পাকিস্তান চা বোর্ড 1952 সালে পূর্ব পাকিস্তানে একটি চা গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করে। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ সরকার স্টেশনটিকে একটি গবেষণা প্রতিষ্ঠানে উন্নতি করে। ভারতের আসামের পরেই উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গল, যা দেখতে আসে প্রচুর পর্যটক। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের ভিড় জমে যায় শ্রীমঙ্গলে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম নার্স এর অন্তর্ভুক্ত 10টি জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠানে সারা দেশে 4টি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রগুলোর মধ্যে একটি মৌলভীবাজার জেলার কালকিনিতে, একটি সিলেট শহরে, একটি চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে এবং সর্বশেষ 2001 সালে প্রতিষ্ঠিত একটি উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া অবস্থিত। বিটিআই এর 8টি গবেষণা বিভাগ রয়েছে। গবেষণা বিভাগগুলো হচ্ছে যথাক্রমে মৃত্তিকা রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতন্ত্র ও প্রাণ রসায়ন, প্রকৌশল, পরিসংখ্যান ও অর্থনীতি। এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যান্য চা গবেষণা প্রতিষ্ঠানের সমতুল্য। বিটিআরআই এর চা বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞান, অভিজ্ঞতা চা শিল্পের অগ্রগতি ও উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। চা বিজ্ঞানীরা এ পর্যন্ত বিটি1 থেকে বিটি28 পর্যন্ত 28টি উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মানসম্পন্ন ফলন উৎপাদন করেছেন। চা বিজ্ঞানীরা সর্বশেষ অধিক ফলনশীল উন্নত জাতের কলম। এছাড়া চা বিজ্ঞানীরা নিরলস গবেষণা চালিয়ে উদ্ভাবন করেছেন কয়েকটি জেনারেটিভ ক্লেন সমন্বয়ে 4টি বাইক্লিনাল জীববিজ্ঞান, BTS1, BTS2, BTS3, BTS4 সহ একটি পালক্লোনাক বীজ জাত। তবে কোনো VICBT2 এর মানকে সরিয়ে দিতে পারেনি বলে জানা গেছে।
সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সিলেটের শ্রীমঙ্গল চা বাগানের সৌন্দর্য দেখতে আসেন। এখানে যে মনোঅবিরাম পরিবেশ সেটা দেখে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ আনন্দ পান এবং আনন্দমুখর পরিবেশে ভ্রমণ করেন। এখানে ভ্রমণ করার জন্য পর্যাপ্ত গাড়ি আছে এবং সিএনজি অটো থেকে আরম্ভ করে জিপ, প্রাইভেট কার সহ অন্য গাড়ি প্রস্তুত আছে। এখানে দেখা যাচ্ছে বড় বড় হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল এবং 3 স্টার হোটেলের মতো হোটেল আছেন। এখানে আমরা বিভিন্ন বিদেশি পর্যটকদেরকে বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এগ্রিকালচারের শিক্ষার্থীরা তারাও এখানে আসেন। যেমন সবুজ চা বাগান, তেমনি এখানে দেখা যাচ্ছে পাহাড়ের পাশে বিভিন্ন গাছ, যারা বাংলাদেশের খুব উন্নত মানের কাঠ গাছগুলা এখানে হয়। এখানে পাওয়া যায় শাক সবজি, টমেটো, সিম সহ বিভিন্ন প্রজাতির ফসল। এখানে পাওয়া যায় আনারস, বিখ্যাত পাহাড়ি আনারস, যে আনারসের অনেক রস হয় এবং অনেক মিষ্টি হয়। এখানে পাওয়া যায় গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন পাহাড় অঞ্চলে এগুলা চড়াচ্ছে গরু, ছাগল, ভেড়া দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি প্রচুর পাওয়া যায় এবং বন ও পাহাড় হওয়ার কারণে, ভারত সীমান্তবর্তী এলাকার কারণে বিভিন্ন দেশ থেকে, ভারত থেকে বিভিন্ন অতিথি পাখি এই এলাকায় আসেন। এই এলাকায় দেখতে পেলাম যে এখানের গাছের কলা, এখানে বিভিন্ন রকমের ফল খুবই সুস্বাদু এবং মানুষ খুব ভালোভাবে এটা খেয়ে উপভোগ করেন। পর্যটকদের হিড়িক পড়ে যায় কিছু সময়, যারা দেখা যাচ্ছে পাহাড়ে এবং বনভূমি যেগুলো আছে সবখানে কিন্তু পর্যটক যায়। আগে কিছু সমস্যা থাকলেও এখন আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী কঠোর হওয়ার কারণে কোনো ধরনের মানুষের সমস্যা হচ্ছে না। পর্যটকদের জন্য টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত থাকে এবং ট্রেনে করে, বাসে করে, প্রাইভেট কারে বিভিন্ন যানবাহন ঢাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর আসছেন এখানে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন দেশের বিভিন্ন এবং প্রান্তের সৌন্দর্য।